নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হোয়াটসঅ্যাপে কিছু আমার কমেন্ট এসছে যে রামনবমীর দিনে কি করা উচিত। দেখুন, রামনবমীর দিনে আপনারা যদি পারেন, সম্ভব হয়ে থাকে, পূজা পাঠ যেমন করেন ঠিক সেরকম করবেন। আর যদি পারেন, আপনাদের দ্বারা সম্ভব হয়ে থাকে, তাহলে 108 পাঠ হনুমান চল্লিশার অনুষ্ঠান রাখবেন, অথবা সুন্দরকাণ্ড করবেন, অথবা রামায়ণ পাঠ করবেন। তো এইগুলো আপনারা করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী, যে যেটা পারে সে সেটা করতে পারেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, দেখুন যারা বাগেশ্বর ধামের ভক্ত আছে, তো বাগেশ্বর ধাম, তো ওখানের থেকে বাগেশ্বর ধাম থেকে সর্বপ্রথম কৃপা দরকার সন্ন্যাসী বাবার। তো সন্ন্যাসী বাবার কৃপা পেতে গেলে আপনাকে এই যে সময়গুলো আছে, রামনবমী, হনুমান জয়ন্তী বা বিভিন্ন সময় যে আসে, তো এই সময়গুলোতে আপনারা কি করেন, একটা থেকে আপনাদের যতটা সামর্থ্য হবে, 1টা থেকে 108টা মাটির প্রদীপ জ্বালাতে পারেন। মাটির প্রদীপ আমি যেমন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমি মার্কেটে গেছিলাম, 108টা মাটির প্রদীপ জ্বালাবো এবং বাড়িতে যে একটা প্রদীপ থাকে সেই প্রদীপটাও জ্বালাবো। তো টোটাল 109টা প্রদীপ আমার জ্বালানো হবে। তো যাই হোক, মোটামুটি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 1টা, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, আপনারা যত সামর্থ্য অনুযায়ী আপনারা জ্বালাতে পারেন। সন্ন্যাসী বাবার নাম করে প্রদীপ সরষার তেল দিয়ে জ্বালাতে পারেন, ঘি দিয়ে জ্বালাতে পারেন, অথবা চামেলির তেল দিয়ে জ্বালাতে পারেন। তো আপনারা এইগুলো জ্বালাতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আর যদি পারেন তো হনুমান চল্লিশার পাঠ করবেন। হনুমান চল্লিশা যদি 108 পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে হয়তো আপনাদের সামর্থ্য অনুযায়ী কেউ 1 পাঠও করতে পারেন, কেউ 3 পাঠও করতে পারেন, 5 পাঠও করতে পারেন, 7 পাঠও করতে পারেন, 11 পাঠও করতে পারেন, 21 পাঠও করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা করতে পারেন। তো অনেক প্রশ্ন ছিল অনেকেরই যে কি করা উচিত রামনবমীর দিনে। তো এই করণীয়গুলো করা উচিত এবং প্রভুকে স্পেশাল, আজকের দিন তো একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনে আপনারা ভালো করে ফুল টুল মালা দিয়ে, ভালো করে আসন দিয়ে করে প্রভুকে আমন্ত্রণ জানিয়ে বাস পূজা পাঠ করবেন আপনারা শ্রদ্ধা ভক্তি অনুসারে, এটাই করবেন। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।